আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বগুড়া মহাস্থানগড়ে সেই বিখ্যাত পাগলা পাগলির মেলাতে। এই মেলাতে আসলে আপনি দেখতে পারবেন হুক্কু বাবা, বোরহান বাবা, তালা বাবা, দড়ি বাবা, এছাড়াও কিছু মানুষ তো যায় নিজের ইচ্ছাতেই শুকনা খেয়ে পাগলা হওয়ার জন্য। এখন আপনারা হয়তো বা ভাবছেন এরা কি সত্যিই পাগল? তো চলুন দেখে আসা যাক বগুড়ার মহাস্থানগড়ের পাগলেরা সত্যিই পাগল কিনা। প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার রাত্রে এই মেলাটির আয়োজন করা হয়। এই মেলাটি মূলত শাহ সুলতান বাবার স্মৃতি স্মরণে আয়োজন করা হয়। এই মেলাটি এতটাই বিখ্যাত যে বিকেল হতে না হতেই বগুড়া সহ বগুড়ার আশেপাশের কয়েকটি জেলা থেকে মানুষ আসা শুরু করে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও এই মেলাটি অনেক জাঁকজমক ভাবে উদযাপন করা হয়। এই মেলাটিতে তিন শ্রেণীর লোক বেশি দেখা যায়। এক শ্রেণীর লোক যায় মাজার জিয়ারত করার জন্য, আরেক শ্রেণীর লোক যায় শুকনা পাতা খেয়ে পাগল হওয়ার জন্য, আর এক শ্রেণীর লোক যায় মেলা দেখার জন্য। তো চলুন দেখা যাক এই মেলাটিতে কি কি পাওয়া যায়। এই মেলাটিতে রয়েছে ছোটদের জন্য খেলনা সামগ্রী, বড়দের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, মেয়েদের জন্য কসমেটিক্স, এছাড়াও আমাদের পাগলা বাবাদের জন্য রয়েছে নানান ধরনের সবজির দোকান, যে সবজি খেয়ে কিনা পাগলা বাবারা এক নিমিষেই চাঁদের দেশে চলে যায়। আমি অনেকভাবে তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম এই সবজিটি কেন খাওয়া হয়। তাদের মধ্যে একজন তো বলেই দিয়েছিল এই সবজিটি খাওয়া নাকি জায়েজ। আপনার কথা হিসেবে যে পাতাটা খাচ্ছে এটা খাওয়া জায়েজ আছে? জায়েজ আছে। জায়েজ আছে। হ্যাঁ, খাইয়া ওইগুলো হজম করতে পারে। আপনার দৃষ্টিকোণ থেকে এই লোকটির কথাগুলো কতটা যুক্তিকর তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, সবজির কথা বাদ দিয়ে দেখে আসা যাক এই মেলাটিতে আরো কি কি আয়োজন থাকে। সন্ধ্যা লাগার সাথে সাথে দূর দূরান্ত থেকে আসা মাজারি ভক্তরা গান গাওয়া শুরু করে, আর পাশে থাকা উৎসুক জনতা গানের তালে তালে নাচতে থাকে। এবারে প্রশাসনিক জটিলতায় এখানকার সকল অনুষ্ঠান বন্ধ ছিল। এভাবেই গানের তালে তালে নেচে তারা নাকি তাদের সুলতান বাবার আরাধনা করে। এই মেলাটিতে প্রবেশ করার সাথে সাথে আপনি উদ্ভট কিছু নিয়ম লক্ষ্য করতে পারবেন, যে নিয়মগুলো কিনা আপনাকে প্রশ্নবিদ্ধ করতে বাধ্য করবে। এই মেলাটিকে কেন্দ্র করে মহাস্থানগড়ের আশেপাশে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। বাড়ি বাড়ি বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তৈরি করা, আত্মীয় স্বজনকে দাওয়াত করার মাধ্যমে তারা এই মেলা উদযাপন করে থাকে। যাই হোক, আপনার কাছে এই মেলাটি কতটুকু যুক্তিকর তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।